এসআইআর নিয়ে যখন উত্তপ্ত গোটা রাজ্য রাজনীতি, ঠিক তখনই আবেদন করার এক মাসের মধ্যেই ভারতের স্বরাষ্ট্র দপ্তর থেকে নাগরিকত্বের শংসাপত্র পেলেন এই রাজ্যে বসবাসকারী এক বাংলাদেশি দম্পতি। এছাড়াও একাধিক ব্যক্তিরা এই শংসাপত্র হাতে পেয়েছেন বলে সূত্রের খবর। শংসাপত্র হাতে পেয়ে সকলকে নাগরিকত্বের আবেদনের জন্য আবেদন জানান তিনি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই গোটা রাজ্য তথা দেশ জুড়ে নাগরিকত্ব আইন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই রাজ্য তার ব্যতিক্রম নয়। মাস কয়েক পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের তরফে এসআইআর চালু নিয়ে রাজনৈতিক তরজা এখন দুই শিবিরের মধ্যে চলছে। বিজেপি দাবি করছে এই এসআইআর এর ফলে ভারতের স্বচ্ছ নাগরিকত্বের তালিকা সামনে আসবে, আর কারণ এতদিন বহু বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে এখানে বসবাস করেছে। অন্যদিকে তৃণমূলের দাবি, যারা এতদিন ভারতে এসে ভোটাধিকার প্রয়োগ করলো, আজকে তারা বহিরাগত হয়ে গেল। তবে সেই রাজনৈতিক তরজার মধ্যেই ভারতের স্বরাষ্ট্র দপ্তরের তরফে নাগরিকত্বের শংসাপত্র পেলেন নদিয়ার দুই নাগরিক। নদিয়ার তেহেরপুর থানার অন্তর্গত কামগাছি জয়পুরের বাসিন্দা লাতুরাম শিকদার এবং তার স্ত্রী পদ্ম শিকদার। লাতুরাম বাংলাদেশের সনাতনপুরে থাকতেন এবং পদ্ম শিকদার থাকতেন বাংলাদেশের পণ্ডিতপুরে। বেশ কয়েক বছর আগে তারা বাংলাদেশ থেকে এদেশে চলে আসেন। সীমান্ত পার করে নদিয়ার তেহেরপুরে এসে বসবাস করতে থাকেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী যখন বিভিন্ন ক্যাম্পে নাগরিকত্বের আবেদনপত্র জমা দেওয়া হচ্ছিল, ঠিক তখনই তারা আবেদন করেছিলেন নিজেদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য। এবার সেই আবেদনের ভিত্তিতে তাদের হাতে এসে পৌঁছালো ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র। এই শংসাপত্র হাতে পেয়ে খুশি দম্পতি। এ বিষয়ে পদ্ম শিকদার জানান যে, আমরা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছিলাম, আর নাগরিকত্বের শংসাপত্র আমরা হাতে পেয়েছি। আমরা খুব খুশি। সকলকে অনুরোধ করব, কেন্দ্রীয় সরকার এই প্রক্রিয়ায় নাগরিকত্বের আবেদন পূরণ করতে বলেছেন, সেটা সকলে করুন। শোনাবো আপনাদের ভারতীয় নাগরিক পদ্ম শিকদারের কথা। কোথায় আবেদন করেছেন? কৃষ্ণনগর। কিসের জন্য? সিএর জন্য। তারপর বলুন। তারপরে সিএরা তো আমাদের খুব প্রয়োজন দরকার। চারিদিক যেসব আভাস শুনতেছি তাতে ভয় ছিল যে, তারপরে আমার ছোটো ছেলেবেলা আগে সিএ আবেদন করিনি, তো সিএ আবেদন করলো। তা 2 মাস পরে হিয়ারিংয়ের ডেট আসলো। হিয়ারিং করে আসলে পরে 2 মাস পরে আমরা ওই কার্ড পেয়ে গেছি। এখন হাতে পাইয়ে আমরা খুবই খুশি, কোনো ভয় ডর নেই। আর যারা কাছে আছে তাদের বলি যে, তোমরা সিএ আবেদন করো, এটা তোমাদের লাগবেই, কোনো কথা শুনবা না মানসিক, এটা করো, এটা আমার লোকের বলি। আমি হিয়ারিংয়ে কি জানতে চাইলো? হিয়ারিংয়ে জানতে চাইছিল যে কোথা থেকে এসেছো, তা আমি করলাম যে বাংলাদেশ থেকে এসেছি। ওদেশ থেকে কেন আসলেন? ও দেশের তো অত্যাচার হইতো, তো মুসলমানের অত্যাচার হইতো, ভালো অত্যাচার হইতো, আমাদের খুবই আমরা অত্যাচারে আইছি। তারপরে এখানে আসলাম, আমার ভাই বাড়ি আছে ওই জায়গা, সেই ভাইয়ের কাছে আসলাম। আসলে পরে ওরা কারণে 15 দিন ছিলাম। তারপরে আমাদের এই জায়গা একটু ঘর করে দিয়ে গেল, আর তাপ দিয়ে গেল। সেই সপ্তাহে আমার বড় ছেলে বুনতো, তার সঙ্গে আমার আর 2 ছেলেও শিখিয়েছে, শিখিয়ে এই তামাতে আমরা আইছি। এখানে কতজন আবেদন করেছেন? আবেদন অনেকেই করিয়েছে, এখনো অনেক মানুষই করিয়েছে। পাইছি গেলে আমরা 2 জন, আর তার হিয়ারিং গতকালকে হিয়ারিং করে আইলো সব এই জায়গার। এই যে পেলেন হাতে, কেমন লাগছে? খুবই ভালো, খুশি, এতে খুব খুশি, আর কোনো ভয় চিন্তা নেই, এখনো খুব খুশি। হিয়ারিং অফিস থেকে আধিকারিকরা কি বলে দিয়েছেন আপনাকে? হিয়ারিং আধিকারিকরা যে বললো যে, তুমি এই সার্টিফিকেট পালি পরে ভারতের আইন কারণ সংবিধান মানিয়ে চলবা, এই বলল। মানুষকে কি বলবেন? মানুষকে বলবো, তোমরা করো, সিএ করো, সিএ না করলে উপায় নেই, যেই যা কোক সিএ করতেই হবে। তারপরে এই যে ভোটের যে ফর্ম টরম ফিল আপ হচ্ছে, এই ভোট যদি কাটিয়েও যায়, সিএর ফর্ম দিলে পরে ভোট উঠিয়ে যাবে। অন্যদিকে রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি বলেন যে, আমরা প্রথম থেকেই জানিয়ে আসছিলাম, আতঙ্কিত হওয়ার কিছু নেই। একটা স্বচ্ছ নাগরিকত্ব করার প্রচেষ্টা চলছে, আমাদের দল সেই চেষ্টা চালাচ্ছে, আমাদের ভারত সরকারও সেই চেষ্টা চালাচ্ছে। এই দম্পতি তো নাগরিকত্ব পেয়েছেন, আগামী দিনে যারা সুষ্ঠুভাবে আবেদন করবেন তারাও নাগরিকত্ব পাবেন। শোনাবো আপনাদের পার্থসারথী চ্যাটার্জির কথা। এরকম ভুড়ি ডকুমেন্টস আছে আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে। গতকালকেই একজন বৃদ্ধ এবং বৃদ্ধা সিএর তার সার্টিফিকেট চলে এসছে। মুখ্যমন্ত্রী যতই এটা নিয়ে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করুক না কেন, মানুষ কথায় কান দিচ্ছে না, মুখ্যমন্ত্রীর কথায় কান দিচ্ছে না।
সকলেই সিএর মধ্যে যুক্ত হচ্ছে। ইতিমধ্যে প্রায় 20,000 দরখাস্ত আবেদন পড়ে গেছে এবং তাদের মধ্যে থেকে পর্যায়ক্রমে সার্টিফিকেটও চলে আসছে। এবং আমি বলবো সবাইকে সিএর মধ্যে যুক্ত হতে হবে, কারণ এটা সিএ নাগরিকত্ব দেওয়া নয়, সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, সিএ নাগরিকত্ব দেওয়া। কিন্তু মুখ্যমন্ত্রী এটা ভুল বোঝাচ্ছে, মানুষ ওর কথায় কান দিচ্ছে না, সকলেই সিএর মধ্যে যুক্ত হচ্ছে এবং আগামী দিনে আরও অনেক মানুষ সিএর সঙ্গে যুক্ত হবে। আপনার বিধানসভা কেন্দ্রে কোন পরিবার রয়েছে? আমার বিধানসভা কেন্দ্রে কেপিজিপি যে গ্রাম পঞ্চায়েতটা, কাইনারপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের জয়পুরের যে গ্রাম, সেই গ্রামের বৃদ্ধা গতকালকে পেয়েছে। আমার কাছে ফুটেজ আছে, আমি পাঠিয়ে দেবো। এছাড়াও হচ্ছে আমারই বিধানসভায় দেবীপুর এলাকাতে, সেখানেও পেয়েছে, আরও 3 জন পেয়েছে। এর মধ্যে চাকরিজীবীও আছে। কারণ চাকরি চলে যাবে, ডিটেনশনে ঢুকিয়ে দেবে, এই যে মিথ্যাচারগুলো, এটার মানুষ জবাব দিয়ে দিয়েছে, মানে আইন জবাব দিয়ে দিয়েছে, মানুষ নয়। মানুষকে ভুল বোঝানো হয়েছিল, কিন্তু মানুষ সেই ভুলে তার কথায় কান দিচ্ছে না। সারা প্রচুর সারা পাওয়া যাচ্ছে। আজকেও তো আমরা একটা ক্যাম্প থেকে এলাম। বাংলাদেশের নাগরিক অলিভ বিশ্বাস কি বলছেন শোনাবো। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে মুসলমানের দেশ, ওই দেশে আমাদের হিন্দুরা সংখ্যালঘু। মুসলমানের অত্যাচারে বাংলাদেশের হিন্দুরা খুবই অত্যাচারিত। তারা এত অত্যাচারিত যে তারা মোটামুটি দিনের বা রাতের অন্ধকারে এক কাপড়ে তারা সমস্ত অর্থ সম্পদ ফেলে রেখে সমস্ত মানুষ আমরা যারা আছি তারা কাঁটাতার পেরিয়ে কোনো ক্রমে আমরা ওপার বাংলা থেকে এপার বাংলাতে এসেছি। এপার বাংলাতে এসে আমরা এখানে বসবাস করছি। কত বছর আগে এসেছেন? আমরা এখানে এসেছি প্রায় 35-36 বছর আগে। তারপর থেকে এখানে আমরা বসবাস করে চলেছি, এখানে আমাদের পড়াশুনো চলেছে সব। তৃণমূল নেতা বিপ্লব করার কথাও শোনাবো আপনাদের। দেখুন, দুটো লোকসভা নির্বাচন, 19-এর লোকসভা নির্বাচন এবং 24-এর লোকসভা নির্বাচন, ভারতীয় জনতা পার্টি মতুয়াদের বলেছে নাগরিকত্ব দেবে, এই বলে তারা ভোট সাধারণ পাবলিকের থেকে নিয়ে তাদের সাংসদ হয়েছে। রানাঘাট এবং বনগাঁতে দুবারের জন্য সাংসদ হয়েছে। আবার যখন সামনে নির্বাচন দেখছে, 26-এর নির্বাচন কীভাবে বৈতরণী পার করব, সেই কারণের জন্য তারা এসআইআর চালু করে দিয়েছে। এসআইআর চালু করার পর সাধারণ মানুষ তো আজকে আতঙ্কিত, এছাড়াও কত মানুষের প্রাণ গেল। এমন অবস্থা হয়েছে ভারতীয় জনতা পার্টির যে আগামী দিনে রাস্তায় বেরোতে পারবে না, পাবলিক তাড়া করবে। আর আপনাদের মাধ্যম দিয়ে শুনলাম যে নাকি নাগরিকত্ব পেয়েছে এক ব্যক্তি, কোন ব্যক্তি, তো কয়েক লক্ষ মানুষ নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছে, একজনকে নাগরিকত্ব দিয়েছে। আসল ব্যাপারটা হচ্ছে যে 26-এর নির্বাচনের বৈতরণী পার করার জন্য পুরোপুরি ভারতীয় জনতা পার্টি এটা নাটক করছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।